দেখতে কেমন লাগছে দেখুন, একদম কষা কষা তিথির মুরগি, একদম চর্বি হয়ে গেছিল মাংসটা। এক ধার থেকে নেব, বড় বড় করে আলু দিয়েছি, নতুন আলু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। মাংস নেব, গরম ভাত আর গরম মাংস, তিথির মুরগির মাংস। দারুণ। তো কেমন সিদ্ধ হয়েছে আমি একটা সলিড পিস ছাড়িয়ে দেখাচ্ছি। গরম তো যদি বা, হাত দিয়ে এই যে ছাড়ানো যাচ্ছে কুচি মাংস। এই যে নরম হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে 20 মিনিট ফুটিয়েছি ডিশ চাপা দিয়ে। তো মাংস খেয়ে বলবো কেমন হয়েছে, মাংস আর ভাত। দারুণ স্বাদ মাংস। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের দাদা দুটো তিথির মুরগি নিয়ে এসেছে। তো তিথির মুরগি কষা কষা করে রান্না করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আর দুটো তিথির মুরগি ভারীও, এই পৌষ মাসে হাঁস আর এই দেশি মুরগি এগুলো খেতে ভালো হয়, টেস্টি হয়। তো তিথির মুরগি এখন আমার চ্যানেলে এই প্রথম, কোনোদিন করিনি। তো আপনাদের দাদা দুটো নিয়ে এসেছে হাটে থেকে। এই যে দুটো তিথির মুরগি নিয়ে এসেছে। আর এই সময় তো এই মুরগি ভারীও হয় পৌষ মাসে, তো খুব টেস্টি। আর গরম ভাত দিয়ে সবাই খাবে বলেছে। তো আমি দুটো তিথির মুরগি সুন্দর করে আপনাদের দাদা কেটে দেবে। তো কেটে নিয়ে আমি রান্নাঘরে চলে আসছি। তিথির মুরগি হবে আজকে। তিথির মুরগি দুটো কেটে নিয়ে চলে এসেছি। আপনাদের দাদা সুন্দর করে কেটে দিয়েছে, ধুয়ে নিয়ে চলে এসেছি। কেটে ধুয়ে মাংসটা একদম সুন্দর চর্বি হয়ে গেছে। এই যে এই পৌষ মাসে, এই পৌষ মাঘ মাসে এই দেশি মুরগি কিবা হাঁস কিবা এইসব তিথির মুরগি খুব সুন্দর টেস্টি হয়। হলুদ একদম মোটা চর্বি হয়ে গেছে। এই যে খেতে দারুণ টেস্টি হবে। আর অনেকটা হয়েছে, দুটো তিথির মুরগি অনেকটা হয়েছে মাংস। তো এবারে আমি দুটো কড়া নিয়েছি, দুদিকে দুটো কড়া জ্বালিয়ে দেব। একটাই গোটা মশলা ভাজবো আর একটাই মাংসের আলু ভাজবো। তো এখানে সব রকমের গোটা মশলা নিয়ে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নেব। আর শুকনো লঙ্কা, তেজপাতা আর এই গোটা জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর এখান থেকে একটু জিরে নিয়ে নেব, এইটুকুনি ফোড়নে দেব শুকনো লঙ্কা। আর এই গোলমরিচ, মৌরি, গোটা ধনিয়া, গোটা জিরে আর গোটা সব রকমের গরম মশলা, এই জয়িত্রীটা হাফটা দেব। এটা জায়ফল, জয়িত্রী আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, সব রকম আছে। শুকনো কড়াই ভেজে নেবো, এই ছোট কড়াই ভাজবো। তো শুকনো খোলায় এই ছোট কড়াই গোটা মশলাটা ভেজে নেব। এইটা ফোড়নে দেব তেলের মধ্যে। এখানে একটা কড়া জ্বালিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আলুটা ভাজবো, মাংসের আলুটা। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এখানে কাজু আর চাল মগজ ভিজিয়ে দিয়েছি, বেটে নেব। আর শুকনো খোলায় এই গোটা মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। এটা শিলে গুঁড়ো করে নেব, শিলের মধ্যে গুঁড়ো করে নেব।
তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প করে হলুদ 1/2 চামচ, দিয়ে দেবো লবণ, মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। 2 চামচ হলুদ গুঁড়ো দেবো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে দেবো 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো, আদা রসুন আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে পেস্ট করা দিয়ে দেবো পরিমাণ মতো। আলুটা একবার ঘুরিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো কিছুটা, টমেটো কুচিটা দিয়ে দেবো, কটা চেরা লঙ্কা দেবো, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো, সুন্দর করে ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেবো এবারে সুন্দর করে। আগেও তিথির মুরগি খেয়েছি, খুব টেস্টি। আর আপনাদের দাদা আজকেরও 2টো নিয়ে এসেছে হাটে থেকে, বলছে তিথি মুরগি আমাদের চ্যানেলে প্রথম আজকে দেখাবে রান্না করে। তো গরম গরম ভাতের সঙ্গে তিথির মুরগি দারুণ লাগবে। খুব শক্তি এই মুরগিটা, কিছুতে কাটা যায় না। মুন্ডুটা যেই কেটেছে এত ছটফট করছে কি বলবো। দেশি মুরগি এত হয়ে গিয়ে না, শক্ত না। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এটা চাপা দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাংসের আলু এরকম সুন্দর করে ভাজতে হয়, যেহেতু নতুন আলু এখন যত সুন্দর করে ভাজা হবে লাল লাল করে, মাংসের আলু খেতে স্বাদ। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, দিয়ে দেবো তেলের মধ্যে 1 চামচ চিনি, কালারটা সুন্দর আসার জন্য। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, গোটা মশলাটা সুন্দর করে বেটে নেব। সুন্দর করে মশলাটা গুঁড়ো করে নিলাম শুকনো শিলে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। কতটা হয়েছে 2টো মুরগি। সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। চালমগজ আর কাজু বাদামটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, বেটে নেব। আর চালমগজটা বেটে তুলে নিয়েছি, আর মশলাটা গুঁড়ো করে নিয়েছি। আমি এখন লবণ দিইনি, লবণ দিলে মাংসটা ভালো কষা হবে না, জল বেরিয়ে যাবে।
লবণটা আমি পরে দেব। সব রকম মশলা দিয়েছি, এখন দিয়ে দেবো কাজু বাটা আর চাল মগজ বাটা। দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। তো আমার মাংসটা অনেকক্ষণ ধরে কষছি, তো এবারে দিয়ে দেবো লবণ আর এই ভাজা গুঁড়ো করা মশলাটা দিয়ে দেবো। 2 চামচ লবণ, আর একটু দেবো, ছোট চামচ তো। ভালো করে কষিয়ে নিয়ে তারপর লবণ আর ভাজা মশলাটা দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুটা। এখনো মাংসটা সুন্দর করে কষাবো। তো আমি অনেকক্ষণ ধরে কষছি, দেখতে কেমন লাগছে দেখুন, একদম লাল লাগছে, লাল টুকটুক করছে। সুন্দর করে কষে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষছি তো পুরো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম দারুণ লাগছে। নিয়েছি তো হাতটা দিয়ে দেবো, আর হাতটা নামানোর সময় দেবো। কিছুটা ধনিয়া পাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো, আর রেখে দিয়েছি, নামানোর আগে দিয়ে দেবো। ও দারুণ একটা সেন্ট বেরিয়েছে। তো আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, কষানো একদম কমপ্লিট। তো এখানে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা হালকা করে একটু গরম করে নেব। তিথি মুরগি তো খুব হাডি মুরগি, তো তার জন্য একটু গরম জল দিলে মাংসটা স্বাদটা আরও বাড়িয়ে দেবে। ঠান্ডা জল দিলে মাংসটা পাঞ্চ মেরে যাবে, ভালো লাগবে না অতটা। খুব সুন্দর কষানো হয়েছে, গ্রেভিটা দারুণ হয়েছে। বুঝে অনেকক্ষণ ধরে কষিয়েছি, ঠিক আছে, কষানোটা খুব ভালো হয়েছে, লাল হয়েছে। তো আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবারে গরম জলটা দিয়ে দেবো। সিদ্ধ হবে তো, হাঁড়ি মুরগি তো। মাংস গরম জল দিয়েছি, তাড়াতাড়ি ফুটে উঠেছে। একটু জায়ফল নিয়েছি, গ্রেট করে ওপরে দিয়ে দেবো। এর গন্ধটা খুব সুন্দর। অনেকটা দিয়েছি, আর দেবো না। তো ঝোল ফুটছে, তো আমি একটা বড় ডিশ নিয়েছি, চাপা দিয়ে দিলাম। গ্যাসটা একটু হালকা করে দেব। মিনিট 20 পরে ফিরে আসছি, কেন 20 মিনিট ধরে ফোটাতে হবে। দেশি মুরগি তবু অল্প ফোটালে হয়ে যায়, তিথির মুরগি প্রচুর হাডি, মাংস খুব শক্ত হবে। তো আমি মিনিট 20 পরে এসে খুলে দেখবো কেমন হয়েছে। গ্যাসটা হালকা করে দেওয়া থাক। মাংস আমার গায়ে গায়ে হয়ে গেছে, সুন্দর কালারফুল গায়ে গায়ে হয়ে গেছে। এরপরে আবার ঝোলটা একদম পুরো বসে যাবে। তো আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। দেখতে খুব সুন্দর লাগছে, আর দারুণও সিদ্ধ হয়েছে। 20 মিনিট পরে এসে আমি দেখলাম, বলি মাংস কেমন সিদ্ধ হয়েছে, দারুণ, এই যে নরম হয়ে গেছে। আমি ঢাকা দিয়েছিলাম। তো এবার একটু ধনিয়া পাতা কুচি আর একটু শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দেব। ধনিয়া পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব, একটু গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো। দারুণ টেস্টি হবে, সবটা দিয়ে দেবো। ব্যাস, এবার গ্যাসটা অফ করে দেব। দারুণ দেখতে লাগছে, সুন্দর হয়েছে, খুব টেস্টি হবে। তো আমি গ্যাস অফ করে দিলাম, একটা ডিশ ঢাকা দিয়ে দেবো। খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা,
আমার দুটো তিথির মুরগি আপনাদের দেখিয়েছি। আমি তিথির মুরগিটা আমার রান্না হয়ে গেছে, আর কি কি মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। একদম শুকনো করে কষা কষা মতো করে রান্না করেছি, দেখতে কেমন লাগছে দেখুন, একদম কষা কষা তিথির মুরগি। তো এবারে আমি মাংস নেব, নিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে রান্নাটা। একদম চর্বি হয়ে গেছিল মাংসটা, এক ধার থেকে নেব, দারুণ লাগছে। একটা আলু নেব বড় বড় করে, আলু দিয়েছি, নতুন আলু, নতুন আলু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। মাংস নেব, অল্প একটু জুস নেব, তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। অনেকটা হয়েছে। তো আলু নেব, গরম সবে হয়েছে, ধোঁয়া উঠছে এখনো। গরম ভাত আর গরম মাংস, তিথির মুরগির মাংস। তো আলু দিয়ে সুন্দর করে মাখালাম। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ, খুব টেস্টি হয়েছে, ঝাল নুন সব কিছু একদম পারফেক্ট হয়েছে, আর খুব স্বাদ মুরগিটা। তো একটু মাংস ছাড়িয়ে দেখাই বন্ধুদের। তো কেমন সিদ্ধ হয়েছে আমি একটা সলিড পিস ছাড়িয়ে দেখাচ্ছি, গরম তো যদি বা, হাত দিয়ে এই যে ছাড়ানো যাচ্ছে কুচি মাংস, এই যে নরম হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে 20 মিনিট ফুটিয়েছি ডিশ চাপা দিয়ে। তো মাংস খেয়ে বলবো কেমন হয়েছে, মাংস আর ভাত দারুণ স্বাদ মাংস। তো বন্ধুরা, তিথির মুরগি আমি কি কি দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা সবার কাছে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যদি নতুন হন, নতুন বন্ধুদের বলছি, তো সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।